হ্যালো ফ্রেন্ডস, আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি। দেখুন, আজ আমি একটা ব্যাগ বানাবো। তার জন্য নিয়েছি সবুজ 8 নাম্বার লাউ পুঁতি, নিয়েছি কমলা 8 নাম্বার লাউ পুঁতি আর 6 নাম্বার মুক্তো পুঁতি। আমি প্রথমে কমলা লাউ পুঁতিটার কাজ করব। আমি একটা লাউ পুঁতি, একটা মুক্তো পুঁতি আর ফের একটা লাউ পুঁতি ভরে নিলাম। দেখুন, লাউ পুঁতিটা দুটো এমনভাবে ভরলাম যে মোটা অংশ দুটো মুখোমুখি আছে, মাঝখানে আমি মুক্তো পুঁতি ভরে নিয়েছি। এবার আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম। তারপর আবার আমি একটা মুক্তো পুঁতি আর একটা লাউ পুঁতি ভরলাম। লাউ পুঁতির মোটা অংশটা দিয়ে আমি ভরে নিচ্ছি। এই লাউ পুঁতিটার মধ্যে আবার আমি সুতোটা ভরে ফাঁস করে নেব। দেখুন, এই লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ভরে আমি ফাঁস করে নিয়ে এই সুতোটা এর মধ্যে দিয়ে, এই ফাঁসটার মধ্যে দিয়ে ভরে নিয়ে টেনে দেবো। আবারও তাই করব। বাঁ হাতে সুতোটার মধ্যে আমি একটা মুক্তো পুঁতি, একটা লাউ পুঁতি মোটা অংশটা দিয়ে ভরলাম। ভরে এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা একটুখানি ভরে আমি ফাঁস করে নিলাম। দিয়ে এই ফাঁসটার মধ্যে আমি ডান হাতের এই সুতোটা ভরে নিয়ে এভাবে টেনে দেব। দেখুন, এরকমভাবে টেনে দিলাম। এটা ডান হাতের সুতো, এটা আমার বাঁ হাতের সুতো। বাঁ হাতের সুতোটার মধ্যে আমি পুঁতি ভরছি। আবার দেখুন, আমি ওই একইভাবেই একটা মুক্তো পুঁতি ভরবো। প্রথমে বাঁ হাতের সুতোটার মধ্যে একটা লাউ পুঁতি ভরবো মোটা অংশটা দিয়ে। দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে বাঁ হাতের সুতোটা একটুখানি ভরে আমি ফাঁস তৈরি করে নিলাম। এই ফাঁসটার মধ্যে এবার আমি ডান হাতের সুতোটা ভরে নিয়ে এভাবে করে টেনে দেব। দেখুন, এভাবে আমি আবার করে দেখাচ্ছি। দেখুন, আমি একটা মুক্তো পুঁতি নিলাম বাঁ হাতের সুতোতে, ডান হাতের সুতোতে আমি একটা লাউ পুঁতির মোটা অংশটা দিয়ে ভরলাম। দিয়ে বাঁ হাতের সুতোটা, এই ডান হাতের সুতোটা আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে এভাবে ভরে দুটো সুতোকে আমি এমনি করে টেনে নেব। এভাবে করে টেনে নেবো টাইট করে। আবারও তাই করব। বাঁ হাতের সুতোর মধ্যে আমি একটা মুক্তো পুঁতি নেব। ফার্স্টে মুক্তো পুঁতি নিলাম, তারপরে লাউ পুঁতি নেব মোটা অংশটা দিয়ে। দিয়ে এই ডান হাতের সুতোটা আমি এই লাউ পুঁতির মধ্যে দিয়ে ভরে নিলাম। দেখুন, এই লাউ পুঁতির মধ্যে দিয়ে আমি দুটো সুতোকে ভরে এভাবে করে টেনে নেব। দেখুন, ব্যাস এরকমভাবে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ভরেছি। আমি এভাবে এখনও 4টে লাউ পুঁতি ভরবো। তো প্রথমে আমি একটা মুক্তো পুঁতি ভরবো, তারপরে আমি একটা লাউ পুঁতি ভরবো মোটা অংশটা দিয়ে। দিয়ে তারপর আমি এই ডান হাতের সুতোটার সাথে আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে দুটো সুতোকে ক্রস করে নেব। ডান হাত বাঁ হাত দুটো সুতোকে আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে ক্রস করে নিলাম। ব্যাস দেখুন, এরকমভাবে আমি এখনও 3টে পুঁতি ভরে নেওয়ার পর, লাউ পুঁতি ভরার পর আপনাদের কাছে আসছি। দেখুন, আমার এবার 10টা লাউ পুঁতি আমি ভরে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লাউ পুঁতি ভরা হয়ে গেছে। এবার একটা মুক্তো পুঁতি আমি বাঁ হাতের সুতোয় নিয়ে নেব। দিয়ে এই এই সামনের প্রথম লাউ পুঁতিটার মধ্যে আমি ভরে দিলাম। হয়ে গেল 10টা লাউ পুঁতি, 10টা মুক্তো পুঁতি দিয়ে এই কাজটা করা হয়ে গেল। এবার আমি দুটো সুতোকে এখানে একটু গিট মেরে দেব। দিয়ে দুটো সুতোর মধ্যে দিয়ে আমি
একটা 8 নাম্বারের মুক্তপুতি ভরে নেব। এবার দেখুন মুক্তপুতিটা আমার 8 নাম্বার নিয়েছি। 8 নাম্বারের মুক্তপুতিটা আমি এর মধ্যে ভরে নেব। দিয়ে দেখুন এই মুক্তপুতিটা ভরে নিয়ে আমি একটা সুতোকে এই দিকের এই সোজা এই দিকের লাউপুতির মধ্যে দিয়ে ভরে নেব। আর একটা সুতোকে আমি এই সাইডে এই পাশাপাশি দুটো লাউপুতি, একটা আমি এই লাউপুতিটার মধ্যে ভরলাম, আর একটা আমি এই পাশের লাউপুতিটার মধ্যে ভরে নেব। ব্যাস, দিয়ে এই সাদা সুতোটার মধ্যে দুটো সুতোকে আমি ক্রস করে দেবো। এটাকে এই সাইডে নিয়ে আসবো, এই দিকে সুতোটাকে আমি এই এই মুক্তপুতিটার মধ্যে দিয়ে ক্রস করে এই সাইডটা দিয়ে নিয়ে যাব। ব্যাস, হয়ে গেল এই ফুলটা। এবার 2 নাম্বার ধাপে চলে এসেছি। 2 নাম্বার লাইনে আমি সবুজ পুঁতিটা নিলাম, দিয়ে একটা সবুজ লাউ পুঁতি, একটা সাদা মুক্তপুতি, তারপরে আবার একটা সবুজ লাউ পুঁতি নিলাম, ঠিক এইভাবে করে। দিয়ে আমি এই পুঁতিটার মধ্যে এই পুঁতিটার মধ্যে আমি এই সুতোটাকে ক্রস করে দিলাম। দিয়ে এই সামনের দেখুন এখানে ক্রস করে দিলাম। এবার আমি করব কি, আর একটা মুক্তপুতি নেব, আর একটা লাউ পুঁতি নেব মোটা অংশটা দিয়ে। এই লাউ পুঁতিটার মধ্যে আমি এই সুতোটা, এখানে কিন্তু আমি কোনো পুঁতি কমন না নিয়ে আমি এটা করে নিলাম, একটা লাউ পুঁতি আর একটা মুক্তপুতি নিয়ে। এবার আমি এই সাদা মুক্তপুতিটা কমন নেব। সাদা মুক্তপুতিটা আমি দেখুন কমন নিয়ে নিলাম। সাদা মুক্তপুতিটা কমন নিয়ে আমি এবার একটা মুক্তপুতি আর একটা লাউ পুঁতি নিলাম, দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে আমি দুটো সুতোকে আমি ক্রস করে নিলাম। তাহলে একবার আমি মুক্তপুতি, এই সাদা মুক্তপুতিটা এবারে কমন নিয়েছিলাম। এবার আমি কোনো কমন না নিয়ে আমি একটা মুক্তপুতি নেব আর একটা লাউ পুঁতি নেব। দেখুন আমি কোনো পুঁতি কমন নিই নাই। এবার দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে দুটো সুতিকে আমি ক্রস করে দেবো। তাহলে এবার আমি করব কি, একটা এই মুক্তপুতি একটাকে কমন নেব, এই মুক্তপুতিটাকে আমি কমন নেব। তাহলে আমি করছি কি, একবার আমি মুক্তপুতি কমন নিচ্ছি, এই মুক্তপুতিগুলোকে, এই যে সাইডের এই মুক্তপুতিগুলোকে কমন নিচ্ছি, আর একবার কমন না নিয়েই আমি একটা লাউ পুঁতি একটা মুক্তপুতি ভরে ক্রস করছি। তো আমি একটা লাউ পুঁতি একটা মুক্তপুতি কমন নিলাম, দিয়ে একটা লাউ পুঁতি আর একটা মুক্তপুতি নিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ক্রস করে দিলাম। তাহলে এটা আমি কমন নিয়ে করলাম। এবার আমি কমন না নিয়ে, এবার দেখুন আমি এই যে মুক্তপুতিগুলো আছে এই পুঁতিগুলো আমি কমন না নিয়ে একটা মুক্তপুতি আর একটা লাউ পুঁতি নিচ্ছি, দিয়ে এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা ক্রস করে দিচ্ছি। তাহলে এটা কমন না নিয়ে আমি এটা করলাম। এবার আমি একটা এই ধারের এই মুক্তপুতি একটা কমন নেব। দেখুন এবারটা আমি কমন নিলাম নিয়ে কি করব, এই মুক্তপুতিটার মধ্যে আমি এই ডান হাতে সুতোটা ভরলাম। কমন নিলাম মানে আমি মুক্তপুতিটার মধ্যে ডান হাতে সুতোটা ভরে নিলাম, দিয়ে আমি একটা মুক্তপুতি একটা লাউ পুঁতি ভরলাম। ব্যাস, এবার আমি কমন না নিয়ে এটাকে আর কমন নেবো না। এবারে আমি এটা কমন নিয়েছিলাম এই ডান হাতে সুতো দিয়ে। এবারে আমি কমন না নিয়ে একটা মুক্তপুতি আর একটা
লাউ পুঁতি ভরে নেব। দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে ক্রস করে নেব। এরকমভাবে আমি একবার কমন নেব আর একবার কমন না নিয়ে করব। দিয়ে গোটা লাইনটা আমি করে নেব, তাতে আমার এরকম ধরনের দেখতে হবে। এই লাইনটা আমি করে নিয়ে আসছি। দেখুন আমি লাইনটা করে নিয়েছি, আমার সুতোও ফুরিয়ে গেছে। এবার আমি দেখুন একটা পুঁতির মধ্যে এই সুতোটা ভরে নিয়ে সুতো যোগ করে নিলাম। দিয়ে পরের লাইনটা করব। আমি একবার বলেছি কমলা লেবু কালারের লাউ পুঁতি নেব, আর একবার সাদা সবুজ কালারের লাউ পুঁতি নেব। তো আমি এবার কমলা লাউ পুঁতিটা নেব। দিয়ে একটা লাউ পুঁতি নিলাম, একটা মুক্ত পুঁতি। প্রথমেই দেখুন এই লাইনের 3 নাম্বার লাইন, আবার একটা লাউ পুঁতি আমি নিয়ে নিলাম। দিয়ে এই সুতোটাকে আমি এই লাউ পুঁতিটার মধ্যে ক্রস করে নিলাম। তারপর আমি এই দিকে এই পুঁতিটা আমি কমন নিয়ে নিলাম। তারপর আবার আমি সামনের পুঁতিটা কমন নিলাম। তাহলে আমি প্রথমবারেও এই পুঁতিটা কমন নিয়ে একটা লাউ পুঁতি, একটা মুক্ত পুঁতি, আবার একটা লাউ পুঁতি নিয়েছি। আবার আমি এবারেও একটা মুক্ত পুঁতি কমন নিয়ে একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নিচ্ছি। দিয়ে এটা এর মধ্যে দিয়ে ক্রস করে নিচ্ছি। তাহলে আমি এখন কি করলাম, পরপর দুবার কমন নিলাম। এবার আমি পরপর দুবার কমন নেওয়ার পর আমি একবার কমন না নিয়ে, দেখুন এবারে আমি ডান হাতে সুতো করে এই মুক্তপুঁতি কমন নিলাম না নিয়ে আমি একটা মুক্তপুঁতি আর একটা লাউ পুঁতি নেব। দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে ক্রস করে দেবো। আমার কথাগুলো একটু শুনবেন, তাহলে পরেই বুঝতে পারবেন। দেখুন কমন না নিয়ে করলাম। এবার দেখুন ডান হাতে সুতোয় করে আমি এই মুক্তপুঁতিটা কমন নিচ্ছি। এবার দেখুন আমি পরপর দুবার মুক্তপুঁতি কমন নেব। এই মুক্তপুঁতিটা কমন নিলাম, দেখুন এই সুতোটা আমি এই মুক্তপুঁতির মধ্যে ভরে নিলাম। দিয়ে আমি একটা মুক্তপুঁতি আর একটা লাউ পুঁতি নিলাম। এই লাউ পুঁতিটার মধ্যে আমি এই সুতোটাকে ক্রস করে দিলাম। দুটো সুতোকে আমি লাউ পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে দিলাম। একবার আমি কমন নিলাম, আবারও আমি দেখুন একটা ডান হাতের সুতোয় দিয়ে আমি সামনের পুঁতিটা কমন নিয়ে নিচ্ছি। এই মুক্ত পুঁতিটা কমন নিয়ে নিলাম। তাহলে আমি পরপর দুবার কমন নিলাম। আগে একবার কমন নিয়েছিলাম, আবার এই লাইনেও আমি কমন নিলাম। একটা মুক্ত পুঁতি, একটা লাউ পুঁতি ভরে নিলাম। এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ক্রস করে নিলাম। তাহলে পরপর দুবার আমি কমন নিয়েছি। এবার দেখুন আমি ডান হাতে সুতোটা দিয়ে কোনো পুঁতি কমন নিচ্ছি না, এই পুঁতিগুলো কোনোটা কমন নিচ্ছি না নিয়ে আমি একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি ভরে তার মধ্যে দিয়ে ক্রস করে নেব, কমন না নিয়ে এবারটা করলাম। আবার পরপর আমি দুবার কমন নেব। দেখুন আমি এই পুঁতিটা ডান হাতে করে সুতো দিয়ে কমন নিয়ে নিলাম। দিয়ে পরপর দুবার নেবো। দেখুন একবার নিলাম, এর আগের লাইনে আমি একবার কমন নিয়েছি আর একবার কমন না নিয়ে করেছি। এবার আমি পরপর দুবার কমন নিচ্ছি। দেখুন একবার কমন নিলাম, আবার এবার কমন নেব। এর আগেবার একবার কমন নিয়েছি, একবার কমন না নিয়ে করেছি, বুনেছি। এবার আমি পরপর দুবার কমন নেব। দেখুন আবার একবার এই দেখুন কমন নিলাম। দিয়ে আবার আমি একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে দিলাম, ক্রস করে নিলাম।
ব্যাস। তো এরকমভাবে এই লাইনটা আমি পুরোটা করব। দুবার আমি পরপর দুটো পুঁতিকে কমন নিয়ে করব, আর একবার না কমন নিয়ে আমি একটা লাউ পুঁতি একটা মুক্ত পুঁতি নিয়ে কাজটা করব। লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ক্রস করে নেব। তাহলে এরকম ধরনের দেখতে হবে আমার। আমি এই লাইনটা করে নিয়ে আসছি। আমি একবারে লাইনের শেষে চলে এসেছি, 3 নাম্বার লাইনে। দিয়ে আমি এই পুঁতিটা কমন নিয়ে নিলাম, এই পুঁতিটা কমন নিলাম, দিয়ে এই সাইডের এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম। এবার আমি একটা মুক্ত পুঁতি নেব, একটা মুক্ত পুঁতি নেব, দিয়ে এই মুক্ত পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে ক্রস করে নেব। তাহলে এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এর পরের লাইনে চলে এলাম, আবার সবুজ পুঁতিটা টেনে নেব। দিয়ে দেখুন আমি একটা লাউ পুঁতি, একটা মুক্ত পুঁতি এবং আবার একটা লাউ পুঁতি এভাবে করে নিয়ে নিলাম। দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ক্রস করে নিলাম। দিয়ে তারপরের পুঁতিটা আবার কমন নিয়ে নিলাম, এই মুক্ত পুঁতিটা ডান হাতে সুতো দিয়ে আমি এই মুক্ত পুঁতিটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে আমি একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নিলাম। দিয়ে লাউ পুঁতিটার মধ্যে সুতো দুটো ক্রস করে দিলাম। তাহলে আমি দুবার মুক্ত পুঁতি কমন নিয়ে, দুবার পরপর দুটো মুক্ত পুঁতি কমন নিয়ে আমি এই কাজটা করলাম। দেখুন আমি দুবার দুটো, এখানে একবার কমন নিয়ে একটা লাউ পুঁতি একটা মুক্ত পুঁতি একটা আবার লাউ পুঁতি নিয়ে কাজটা করেছি, আবার একটা পুঁতি কমন নিয়ে একটা মুক্ত পুঁতি একটা লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। এবার আমি কোনো কমন নেব না, ডান হাতে সুতো করে আমি কোনো এই মুক্ত পুঁতি কমন নেব না। মুক্ত পুঁতি কমন না নিয়ে আমি একটা লাউ পুঁতি একটা মুক্ত পুঁতি একটা মুক্ত পুঁতি একটা লাউ পুঁতি নেব। আগের লাইনে আমি করেছি কি, দেখুন আবার দেখুন সামনের মুক্ত পুঁতিটা আমি কমন নিয়ে নিলাম। দিয়ে ডান হাতে সুতোয় আমি একটা মুক্ত পুঁতি একটা লাউ পুঁতি নিয়ে আমি এই লাউ পুঁতিটার মধ্যে দুটো সুতোকে ক্রস করে দেবো। একবার তাহলে আমি কমন নিলাম, দেখুন এখানে আমি কমন না নিয়ে কাজ করেছি, তারপরে এবারে আমি কমন নিলাম, আবার কমন নেব আমি, আবার আমি এই মুক্ত পুঁতিটা কমন নেব। দেখুন এই মুক্ত পুঁতিটা কমন নিলাম, নিয়ে আমি একটা মুক্ত পুঁতি একটা লাউ পুঁতি নিয়ে লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ক্রস করে দিলাম। পরপর দুবার কমন নিলাম, আবারও কমন নেব, আবার একবার কমন নিলাম, তাহলে পরপর 3বার আমি এ লাইনে কমন নিচ্ছি, পরপর 3বার কমন নিচ্ছি। দেখুন এইখানে আমি কমন নিচ্ছি, এখানে কমন না নিয়ে আমি কাজ করেছি, এখানে কমন নিচ্ছি, এখানে কমন নিচ্ছি, আবার এই দেখুন ডান হাতে সুতো করে এই পুঁতিটা কমন নিচ্ছি, আবার একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নিলাম। তাহলে এখানে আমি এই লাইনে আমি পরপর 3বার কমন নিয়ে একটা মুক্ত পুঁতি কমন নেব, দিয়ে 4 ফুল করব, একটা লাউ পুঁতি আর একটা ভরে 4 ফুল করব। আর এবারে দেখুন আমি কমন না নিয়ে কাজ করব, পরপর 3বার আমি কমন নিয়েছি, এবার আমি কমন না নিয়ে কাজ করব। এখানে আমার 3 পুঁতি কাজ হবে, তাহলে কমন নিলে 4 পুঁতির কাজ হতো, এখানে আমার 3টে পুঁতি দিয়ে কাজ হবে। জিনিসটা বড় হচ্ছে তাই এরকমভাবে করতে হচ্ছে। দেখুন এবার আমি 4 পুঁতির কাজ করব। এই পুঁতিটা আমি কমন নিলাম, দিয়ে আমার দুটো পুঁতি আছে, এই পুঁতিটা আর এই লাউ পুঁতিটা, আর আমি দুটো পুঁতি নেব, দিয়ে 4 পুঁতি কাজ করব। একটা মুক্ত পুঁতি
আর একটা লাউ পুঁতি। এবার আমি পরপর একবার কমন নিলাম, এখনও দুবার পরপর কমন নেব, দেখতে থাকুন। আবার কমন নিলাম, দেখুন দুটো পুঁতি আছে, একটা দুটো 4 পুঁতি কাজ করব। দুটো পুঁতি নেব, একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি দিয়ে ক্রস করব এই সুতো পুঁতিটার মধ্যে, দুটো সুতোকে। দুবার কমন নেওয়া হলো, আবার একবার কমন নেব আমি। 3 বার পরপর 3 বার আমি কমন নেব, আবার একবার কমন নিলাম, আবার একটা পুঁতি নিলাম, দিয়ে আবার আমি 4 পুঁতি কাজ করব। দুটো পুঁতি আছে, একটা দুটো 4 পুঁতি কাজ, একটা মুক্ত পুঁতি, একটা লাউ পুঁতি, দুটো পুঁতি আর এই দুটো পুঁতি, 4 পুঁতি। 4 ফুল হলো। ঘর বাড়াবার জন্য আমি এখানে এবার দেখুন আমি কোনো কমন নেব না, না নিয়ে আমি 3 পুঁতি কাজ করব। একটা পুঁতির মধ্যেই আমার এখন সুতোটা আছে, কমন নিই নাই। দেখুন এই পুঁতিটার মধ্যেই আমার সুতোটা আছে, লাউ পুঁতিটার মধ্যে এই পুঁতিটা আমি কমন নিলাম না। তাহলে আমি একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নিলাম, দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে দুটো সুতোকে ক্রস করে দিলাম। তাহলে আমি পরপর 3 বার কমন নিচ্ছি আর একবার কমন না নিয়ে 3 ফুল করছি। এরকমভাবে আমি এই লাইনটা পুরোটা করে নিয়ে আসছি। দেখুন আমি এই 4 নম্বর লাইনটা করে নিয়েছি। এবার আমি সুতো ফুরিয়ে গেছে আমার, আমি সুতো নিয়ে নিলাম, দিয়ে যে কোনো একটা সাদা পুঁতিকে কমন নিলাম। এ লাইনে আমি দেখুন 4 বার কমন নিয়ে 4 ফুল করব। 4 বার কমন নেব, দিয়ে 4 ফুল করব। দেখুন একটা পুঁতি কমন নিলাম আর 3টে পুঁতি নিলাম, তাহলে 4টে পুঁতি হয়ে গেল। 4টে পুঁতি দিয়ে আমি 4 ফুল করব 4 বার। একবার কমন নিয়ে বুনলাম, আবার আমি এই পুঁতিটা কমন নিয়ে নেব। দুবার কমন নিলাম, তাহলে দিয়ে আমার দুটো পুঁতি আছে, দেখুন এই কমন নিচে এই পুঁতিটা আর এই সাইডের এই লাউ পুঁতিটা। আমি আর একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নিলাম, দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে টেনে দেবো। দুটো সুতোকে আমি এই লাউ পুঁতিটার মধ্যে পাস করলাম। তাহলে দুবার কমন নিলাম, এবার আবার কমন নেব এই পুঁতিটা ডান হাতে সুতো দিয়ে, আবার কমন নিলাম। আবার আমার দুটো পুঁতি আছে, এই মুক্ত পুঁতি আর এই দিকের পুঁতিটা লাউ পুঁতিটা। আবার আমি দুটো পুঁতি নেব, একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি, দিয়ে লাউ পুঁতিটার মধ্যে দুটো সুতোকে ভরে ক্রস করে দিলাম। 3 বার কমন নিলাম, এই একবার 4 বার কমন নিয়ে নিলাম। দেখুন 4 বার কমন নিলাম, এবার আবার একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নেব, দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে দুটো সুতোকে ক্রস করে দেবো। তাহলে দুটো পুঁতি আছে আর এই দুটো পুঁতি নিয়ে 4 ফুল হয়ে গেল। তাহলে পরপর আমি 4 বার 4টে পুঁতি কমন নিয়েছি, একটা দুটো 3টে 4টে। এবার আমি আর ডান হাতে সুতোয় পুঁতি কমন, এই নিচের পুঁতি কমন নেব না, না নিয়ে আমি একটা মুক্ত পুঁতি আর একটা লাউ পুঁতি নিয়ে এই সুতোটার মধ্যে ক্রস করে দেবো। 4 বার কমন নেওয়ার পর আমি একবার এ লাইনে কমন নেব না, ব্যাস কমন ছাড়া এখানে আমি বুনলাম। এবার আবার আমি পরপর 4 বার কমন নেব, দিয়ে বুনবো। এরকমভাবে এ লাইনে আমি পরপর 4 বার কমন নেব আর একবার না কমন নিয়ে বুনবো। আবার আমি এমনিভাবে 4 বার কমন নেব, যে আবার একবার এরকমভাবে কমন না নিয়ে বুনবো। তো এরকমভাবে আমি এই লাইনটা করে নিচ্ছি। দেখুন আমি এই লাইনটা বুনে নিয়েছি কমলা পুঁতি দিয়ে 4 বার কমন নিয়ে আর একবার না কমন নিয়ে আমি বুনে নিয়েছি। এবার আমি কি করব দেখুন, এবার আমি এই পুঁতিটার মধ্যে সুতো ফুরিয়ে গেছে, এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম, ভরে নিয়ে আমি একটা পুঁতি কমন নিলাম, নিয়ে আমি 3টে পুঁতি নেব, দিয়ে এবার আমি মুক্ত পুঁতি দিয়ে 4 ফুল করব 1 লাইন, ব্যাস।
আবার সামনের পুঁতিটা কমন নেব। এ লাইনে আমি প্রত্যেকটা পুঁতি কমন নেব আর চারে ফুল করব মুক্ত পুঁতি দিয়ে। দেখুন আবার একটা পুঁতি নিলাম, দিয়ে আমার দুটো পুঁতি আছে, আমি আর দুটো পুঁতি নেব, একটা দুটো, আবার একটা চারে ফুল করব। দুটো চারে ফুল হয়ে গেল। আবার আমি সামনে পুঁতিটা কমন নিয়ে নিলাম, দুটো পুঁতি আছে দেখুন, এই পুঁতিটার এই পুঁতিটা, আমি আর দুটো পুঁতি নেব মুক্ত পুঁতি। এভাবে আমি এই লাইনটা পুরোটা একটা করে পুঁতি কমন নেব আর চারে ফুল করে যাব। প্রত্যেকটা পুঁতিকে আমি কমন নেব। এই লাইনটা আমি করে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন আমি চারের ফুলের লাইনটা পুরোটা করে নিয়েছি। এটা ব্যাগের একটা পার্ট, এরকমভাবে আমি আর একটা পার্টও করে নিয়েছি। আমার দুটো পার্ট কমপ্লিট। এবার আমি দুটো পার্টকে জয়েন করব এই সবুজ লাউ পুঁতি দিয়ে। আমি একটু সামান্য দেখাবো, ভিডিও বড় হয়ে গেছে তাই আমি একটু সামান্য দেখাবো আপনাদের জয়েনটা কিভাবে করব। দেখুন আমি এই পার্টটা থেকে, ব্যাগের এই একটা পার্ট থেকে, যে কোনো জায়গা থেকে আমি একটা মুক্ত পুঁতি নিয়ে নিলাম কমন, দিয়ে আমি একটা লাউ পুঁতি ঠিক এভাবে ভরলাম। ভরে নেওয়ার পর এদিকের যে কোনো একটা মুক্ত পুঁতি আমি নিয়ে নিলাম। এবার এই লাউ পুঁতিটা আমি এই দিকে মোটা অংশটা দেখুন আমার এই দিকে মুখ আছে, এবারে আবার একটা লাউ পুঁতি নিয়ে আমি লাউ পুঁতি দিয়ে জয়েন করব। এখানে কমলা লাউ পুঁতি আছে, আমি সবুজ লাউ পুঁতি দিয়ে জয়েন করছি। এবারে মোটা অংশটা দেখুন আমার এই দিকে আছে, এবারে আবার একটা লাউ পুঁতি নেব, মোটা অংশটা আমার এই দিকটা দিয়ে পড়বে। দেখুন এই লাউ পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে ভরে ক্রস করে দেবো। দেখুন দুটো লাউ পুঁতি অপোজিট দিকে মুখ, একটা এই দিকে মুখ আছে, একটা এই দিকে মুখ আছে। আবারও একবার দেখাচ্ছি দেখুন, আমি একটা লাউ পুঁতি নিয়ে নিলাম এই সাইডের, ব্যাগের এই সাইডটা থেকে, এই পাটের। আর একটা লাইলন দিয়ে, ডান হাতে লাইলন দিয়ে, বাঁ হাতে লাইলন দিয়ে আমি বাঁ পাশের ব্যাগের এই অংশটার একটা লাউ পুঁতি নিয়ে নিলাম। এবার আমি দেখুন সরু অংশটা এদিকে আছে, এদিকে আমি মোটা অংশটা ভরবো। দিয়ে এই দুটো, এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ক্রস করে নিলাম। এরকমভাবে একবার মোটা অংশটা দিয়ে এটা ভরবো লাউ পুঁতিটা, আর একবার সরু অংশটা দিয়ে ভরবো। এরকমভাবে আমি জয়েন করতে থাকবো। আমি আপনাদের দেখিয়ে দিলাম, আমি আর এই ভিডিও বেশি বাড়াচ্ছি না। দেখুন এবার আমি মোটা অংশটা দিয়ে আগের লাইনে ভরেছিলাম আগেরবার, এবার আমি সরু অংশটা দিয়ে ভরলাম, দিয়ে এই ডান হাতের সুতোটার বাঁ হাতের সুতোটা এই পুঁতিটার মধ্যে ক্রস করে নিলাম। দেখুন ঠিক এরকমভাবে পুঁতিটা পড়বে, একবার মোটা অংশটা একবার সরু অংশটা। তো এরকমভাবে আমি কিছুটা ফাঁকা রেখে, এতটা মতন অংশ ফাঁকা রেখে, ব্যাগের যেখানে চেন বসাবো আর কাপড় বসাবো, তো এতটা মতন অংশ ফাঁকা রেখে আমি পুরো ব্যাগটাকে জয়েন করে নিয়ে আসবো। আমি ব্যাগের দুটো সাইডকে জোড়া লাগিয়ে নিয়েছি লাউ পুঁতি দিয়ে, এবং আমি একটা হ্যান্ডেল করে নিয়েছি। আর একটা হ্যান্ডেল আমি কি করে করব সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন আমি চারটে পুঁতি নেব, চারটে পুঁতি নিয়ে এখানে গিট মেরে দেবো আমি, দিয়ে একটা চারের ফুল তৈরি করব। চার পুঁতি দিয়ে একটা চারের ফুল তৈরি করে নেব, এটাকে গিট মেরে। চারের ফুল তৈরি করে নিলাম। এবার আমি আর তিনটে পুঁতি নেব। দেখুন এই পুঁতিটাকে কমন নিয়ে, এই পুঁতিটার মধ্যে আমার সুতো আছে, এই পুঁতিটা কমন নিয়ে আর তিনটে পুঁতি নিয়ে আমি আবার একটা চারে ফুল করে নেব। দেখুন আবার একটা চারে ফুল করলাম। এবার সুতোটা আমি এই উপরের পুঁতিটার মধ্যে, এই পুঁতিটার মধ্যে নিয়ে এলাম, দিয়ে এই পুঁতিটা কমন নিয়ে নিলাম। এই পুঁতিটার মধ্যে নিয়ে এসে এই পুঁতিটা কমন নিয়ে আবার আমি একটা চারে ফুল করব। তাহলে আমাকে আর তিনটে পুঁতি নিতে হবে, একটা পুঁতি আমি কমন নিয়েছি আর তিনটে পুঁতি নিতে হবে চারে ফুল করে নেওয়ার জন্য। আবার একটা চারে ফুল করলাম, তাহলে পরপর আমি তিনটে চারে ফুল করলাম। আবার আমি উপরে পুঁতিটা কমন নিলাম, যে আবার আমি একটা চারে ফুল করব। এরকমভাবে আমি 38টা চারে ফুল করে একটা লাইন করে নেব। 38টা চারে ফুল করব, করে আমি একটা লাইন করে নেবো এরকমভাবে। তো আমি এটা করে নিয়ে আসছি। দেখুন আমি এখানে
38টা চারে ফুল করে একটা লাইন করে নিয়েছি। এবার এটাকে আমি এই ব্যাগের সাথে জোড়া লাগাবো। আমি এখানে এই একটা দেখুন এখানে জোড়া লাগিয়েছি, তারপরে এই পুঁতিটা ছেড়ে আমি এই পুঁতিটার সঙ্গে জোড়া লাগাবো। তার আগে আমি করব কি, একটা লাউ পুঁতি নিয়ে নেব, সরু অংশটা দিয়ে আমি ঢুকালাম। লাউ পুঁতি সরু অংশটা দিয়ে ঢুকিয়ে আমি এই পুঁতিটাকে ছেড়ে এই পুঁতিটার মধ্যে ঢুকিয়ে নিলাম। দিয়ে আর একটা লাউ পুঁতি এবার মোটা অংশটা দিয়ে ঢুকালাম। দেখুন তাহলে দুটো ঠিকভাবে পড়লো আমার, দুটো লাউ পুঁতির মোটা অংশ আমার এক সাইডে পড়লো। লাউ পুঁতি দিয়ে আমি এখানে আমি এবার কয়েকবার সুতোটা ঘুরিয়ে নেব, দিয়ে কেটে দেবো। ব্যাস এটা জোড়া লেগে গেল, এটাকে আমি কেটে দেবো। এবার একইভাবে আমি এই সাইডটাও জোড়া লাগিয়ে নেব। এদিকে এইটাকে ছেড়ে এই পুঁতিটাকে ছেড়ে এই পুঁতিটার সঙ্গে যে এই পুঁতিটার সঙ্গে আমি জোড়া লাগাবো। এই পুঁতিটার মধ্যে আমি লাইলনটা ভরে নিলাম, দিয়ে তারপর লাউ পুঁতির সরু অংশটা দিয়ে ভরবো। সরু অংশটা দিয়ে মোটা অংশটা দিয়ে ভরবো। প্রথমে মোটা অংশটা দিয়ে ভরলে আমার মোটা অংশটা নিচের দিকে থাকবে। আমি এটাতেও এরকম করেছি, মোটা অংশটা নিচের দিকে দিয়েছি। তারপর এই দিকের পুঁতিটা নেব, নিয়ে আর একটা লাউ পুঁতির সরু অংশটা দিয়ে এবার ঢুকাবো। তাহলে পরে আমার মোটা অংশ দুটোই আমার নিচের অংশে থাকবে। দেখুন, দিয়ে আমি ঘি দিয়ে দেবো। এমন করে আমি লাউ পুঁতি দুটোকে ভরবো যাতে মোটা অংশ দুটো আমার নিচের অংশে থাকে। দেখুন মোটা অংশ দুটো আমার নিচে দিয়ে আছে। এবার এখানে আমি কয়েকবার লাইলনটা জড়িয়ে নিয়ে কেটে দেবো। এটা করে নিচ্ছে আমি। দেখুন বন্ধুরা, আমি এইখানে কয়েকবার ঘুরিয়ে নিয়ে লাইলনটা কেটে দিয়েছি। আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। বড়দের খুব সুন্দর একটা ব্যাগ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।